আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের কিছু গাইডলাইন বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা কিভাবে পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যাবে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। তো আমি জানি যে সামনে তোমাদের আবার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সাধারণতভাবে এখন শেষের পর্যায়ে রয়েছে, আর কয়েকটা পরীক্ষা হয়তো আছে। সেটা হয়ে গেলেই কিন্তু তোমাদের আবার বার্ষিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রিপারেশন শুরু করতে হবে। তো তখন কিভাবে প্রিপারেশন তোমরা শুরু করবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গাইডলাইন বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রথমত টপিক, সেটা হলো অর্ধবার্ষিক পরীক্ষা চলমান অবস্থায় তোমাদের করণীয়। তোমাদের যে বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, এখন তোমরা কি করতে পারো, এর পরবর্তীতে পরীক্ষার পরবর্তী বার্ষিক পরীক্ষার প্রিপারেশন বিষয়ে কিছু কথা বলবো। কীভাবে তোমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশনটাকে শুরু করতে পারো এবং ভালোভাবে গুছিয়ে নিতে পারো। তারপর পরবর্তীতে কীভাবে প্রিপারেশনটাকে আগাবে সে বিষয়ে নিয়ে কথা বলবো। কঠিন সাবজেক্টের প্রিপারেশন কীভাবে নেবে, পাশাপাশি সবচেয়ে কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে তোমরা যেটাকে বলো গণিত বিজ্ঞান, এবং আরেকটা আছে ইংরেজি, যেটা আমি লিখিনি, সেটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই বিষয়গুলো কীভাবে কমপ্লিট করবে, তো সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমাদের গাইডলাইন সেশনের প্রথমে একটা কথা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তোমাদের বর্তমানে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলমান অবস্থায় রয়েছে। তো অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু এখন চলমান অবস্থায় রয়েছে, তোমরা এই মুহূর্তে কী করতে পারো? এখন তোমাদের কাজ হচ্ছে যে কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে, আমি যতদূর জানি আর 2-3টা পরীক্ষা হয়তো সম্ভবত বাকি আছে। তো এই কয়েকটা পরীক্ষা তোমরা কীভাবে দিবে? দু একটা স্কুলে হয়তো ভিন্ন থাকতে পারে বা আলাদা হতে পারে, তবে আমি যতদূর জানি তোমাদের আর 2-3টা পরীক্ষা সম্ভবত বাকি রয়েছে। তো এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু ভালোভাবে দিতে হবে, এবং আমি কয়েকটা সাবজেক্টের উপর কিন্তু গাইডলাইন ক্লাস অনলাইনে আপলোড করেছি, আমাদের চ্যানেলে আছে। যেমন হচ্ছে বিজ্ঞান ক্লাসের বিষয়, এই বিষয়গুলো আপলোড করেছি আমি। যেটা কঠিন সাবজেক্ট সেই বিষয়ে আমি আপলোড করলাম। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রায় প্রিপারেশন একই রকম, যেগুলোতে তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে, তোমাদের একইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। কেননা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের বিজ্ঞানেও আছে, সমাজেও আছে, আবার ইসলাম শিক্ষা এই সাবজেক্টেও আছে। সকল সাবজেক্টে প্রায় তোমাদের এই সৃজনশীল প্রশ্ন রয়েছে, আবার নৈর্ব্যক্তিকও রয়েছে। তো সবগুলোর প্রিপারেশনই কিন্তু মোটামুটি সেম। তো এখন তোমাদের কি কাজ? শেষ মুহূর্তে তোমরা যতটুকু পড়েছো সেগুলোর উপরেই কিন্তু তোমাদের এখন শেষ মুহূর্তে রিভাইজ দিয়ে শুধুমাত্র পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেওয়া। যে এই অর্ধবার্ষিক পরীক্ষার তোমরা যেহেতু নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তো হাই স্কুলের নিয়মগুলো তোমাদের কাছে নতুন লাগবে, নতুন একটা উচ্চ মাধ্যমিক পর্যায়। তো এই বিষয়গুলো তোমরা যেহেতু নতুন লাগবে, অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের যে ভুলগুলো, তোমরা অবশ্যই তো কিছু না কিছু ভুল করবে, সেই ভুলগুলো থেকে কিন্তু তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং তোমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা হওয়া কোনো সাবজেক্টের পরীক্ষা যদি খারাপ হয়, এতে মন খারাপ করার কোনো কারণ নেই। এবং অর্ধবার্ষিক পরীক্ষার পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে, অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তোমাদের রোল নম্বর নির্ধারিত হয়। অর্থাৎ বার্ষিক পরীক্ষাটা বেশি যে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বার্ষিক পরীক্ষা ভালো করলে কিন্তু তোমরা যে ভালো একটা রোল নম্বর নিয়ে আসতে পারবে ক্লাসের। তো সেই পরীক্ষাতে কিন্তু আরও বেশি ভালোভাবে ফোকাস দিতে হবে। তো এখন তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে যতটুকু পড়েছো তোমরা ততটুকুর উপরে রিভাইজ দিয়ে নিজেকে যাচাই করে নাও যে তোমার কী পরিমাণ প্রিপারেশন হয়েছে। এবং তারপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার পরবর্তীতে বার্ষিক পরীক্ষার প্রিপারেশন। পরীক্ষার পরবর্তীতে বার্ষিক পরীক্ষার প্রিপারেশন বলতে, এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সেশন শুরু হয়ে যাবে। তো বার্ষিক পরীক্ষার সিলেবাসও কিন্তু অনেক বড় একটা সিলেবাস। অর্ধবার্ষিকে তোমরা অনেকে পড়াশোনা ভালোভাবে করেছো বা অনেকে পড়াশোনা করোনি, বই দিতেও লেট করেছিল। তো এই কারণে বিভিন্ন কারণে কিন্তু অনেকের প্রিপারেশনটাও গোছানো হয়নি। তো আমি বলবো যে বার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু এভাবে নিলে হবে না। যেহেতু বার্ষিক পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেহেতু প্রথম থেকেই কিন্তু বার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা শুরু করতে হবে। এই বিষয়ে আমি বলব যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু তোমরা ধীরে ধীরে নিজেদের মতো করে প্রিপারেশনটাকে স্টার্ট করে নেবে। তো এতে তোমরা কী করতে পারো? প্রথমত বাংলা বইটাকে ভালোভাবে পড়তে পারো। বাংলা বইয়ের যেগুলো কবিতা আছে, গদ্য আছে, সেই বিষয়গুলোকে ভালোভাবে পড়তে পারো। পাশাপাশি তোমাদের গণিতের বইটাকে একটু একটু করে আগাতে পারো। এবং গণিত বইটা তোমাদের যেহেতু প্র্যাকটিসের বিষয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ জানা জিনিসও তোমাদের কিন্তু বারবার করতে হবে। ইংলিশটাও কিন্তু তোমরা যে গাইডের মডেল টেস্ট যেটা আছে, মডেল টেস্টগুলো নিয়ে কিন্তু আগাতে পারো। বিভিন্ন রুলস টুলস কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে। সেই বিষয়গুলো দিয়ে কিন্তু যে গ্রামাটিক্যালের বিভিন্ন ফর্মুলা তোমরা জেনে গ্রামাটিক্যালের বিষয়গুলো সলভ করা শিখে নেবে। এরপর তোমরা যেহেতু অনেক বেশি একটা সময় পাচ্ছ, অর্ধবার্ষিকে যতটুকু সময় পাওনি তোমরা, তাতেও কিন্তু বেশি সময় বার্ষিকে পাবে। কিন্তু এই সময়টাকে নষ্ট করা যাবে না। প্রথম থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের আগাতে হবে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরবর্তীতে কীভাবে প্রিপারেশন আগাবে। এইভাবে যেটা নিয়ে কথা বললাম, একটু আগেই বললাম, সেটা যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা যখন হয়ে যাবে তখন তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রথমে সহজ সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে, তারপর ধীরে ধীরে কঠিন সাবজেক্টগুলোতে হাত দেবে। যেমন ইংরেজি, গণিত, তারপর বিজ্ঞান, এই সাবজেক্টগুলো ভালোভাবে হাত দেবে। আর বিজ্ঞান বিষয়ে আমি কিন্তু অনেক রকমের ক্লাস তোমাদের নিয়েছি অর্ধবার্ষিক পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে। আমি বার্ষিক পরীক্ষারও সকল সাবজেক্টের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাদের চ্যানেলে ফলো রাখতে পারো বিজ্ঞান ক্লাস বা গণিত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আমি বিভিন্ন বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইংরেজি বিষয়েরও কিন্তু অনেক গ্রামাটিক্যালের বিষয় নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস আসবে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারো বিভিন্ন রকমের ক্লাসে আপডেট পাওয়ার জন্য। তো আমি আশা করি যে আমার সাথে যুক্ত থাকলে তোমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেট পাওয়ার পাশাপাশি তোমরা কিন্তু প্রিপারেশনটাও আমাদের সাথে নিতে
নিতে পারবে। তো এরপর যেটা নিয়ে কথা বলবো, তোমাদের প্রিপারেশনটা নিজেদের মতো করেই শুরু করে দেবে। এরপর কঠিন সাবজেক্টের প্রিপারেশন, আমরা সাধারণতভাবে কঠিন সাবজেক্ট বলতে জানি গণিত, বিজ্ঞান এবং ইংরেজিকে। এবং এর পাশাপাশি যদি আমি আরও 2টা সাবজেক্টের কথা বলি, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের নৈর্ব্যক্তিক এবং হচ্ছে ইংলিশ গ্রামার। গ্রামারে কিছু রুলস আছে, যেমন হচ্ছে তোমাদের গ্রামাটিক্যালে যদি কথা বলি, চেঞ্জিং সেন্টেন্স একটা বিষয় আছে, ওইটা একটু কঠিন, তারপর এগুলো উল্লেখ আছে। তারপর এই বিষয়গুলোই মোটামুটি তোমাদের হচ্ছে গ্রামাটিক্যালে আছে। তো এই কঠিন সাবজেক্টের প্রিপারেশন তোমরা হচ্ছে যে বিভিন্নভাবে নিতে পারো। তোমরা হচ্ছে কোচিংয়ে নিতে পারো, অথবা ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস দেখেও কিন্তু তোমরা এই প্রিপারেশনটা নিতে পারো। এবং আমি যতদূর তোমাদেরকে বলতে পারি যে আমাদের চ্যানেলেও কিন্তু এই বিষয়ে অনেকগুলো ক্লাস আসবে। তো আমাদের চ্যানেলটা তোমরা যদি ফলো করে রাখতে পারো, তোমরা কিন্তু নিজেদের মতো করে এই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। তোমরা কিন্তু কারো আশায় বসে থাকবে না, তোমরা নিজেদের মতো করে কিন্তু নিজেদের পড়াগুলোকে বা প্রিপারেশনগুলোকে আগিয়ে নিয়ে যাবে। তাহলে কিন্তু অন্য সবার থেকে তোমরা কিন্তু আলাদা হয়ে একটা ভালো কিন্তু পরীক্ষার রেজাল্ট নিয়ে আসতে পারবে। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গণিত বিজ্ঞান কীভাবে কমপ্লিট করবে। গণিত বিজ্ঞানে যে কথাটা বললাম, আমাদের চ্যানেলে যুক্ত থাকলে কিন্তু আমরা বিভিন্ন রকমের আপডেট ক্লাস দেবো। এর পাশাপাশি তোমরা নিজেরাও বাসায় পড়ে গাইডের প্রশ্নগুলো কিন্তু নিজেদের থেকেই কিন্তু সলভ করতে পারো। মানে এই বিষয়গুলো তোমাদের এমন যে হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু বুঝিয়ে না দিলেও কিন্তু নিজে থেকে বোঝা যায়। তো সেই বিষয়গুলো কিন্তু তোমরা নিজে নিজে বুঝেই কিন্তু কমপ্লিট করতে পারবে। এগুলো নিজের দায়িত্ব, এবং নিজের দায়িত্বে যদি পড়াগুলো করো, তাহলে কিন্তু পড়াগুলো সবচেয়ে ভালোভাবে তোমার ব্রেনের মধ্যে গেঁথে যাবে এবং বিষয়গুলো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এবং সবগুলো প্রিপারেশান শুরু করার পর প্রতি সপ্তাহের শেষে যে কোনো একটা দিন রাখবে, ধরো যে শুক্রবার রাখলে অথবা হচ্ছে বৃহস্পতিবার রাখলে, সেই দিন তোমরা হচ্ছে এক সপ্তাহে যা পড়লে ওই এক সপ্তাহের পড়াগুলোকে আবার রিভাইজ করবে। আর পড়াশোনাকে যদি তোমরা রিভাইজ না করো, তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমরা ভুলে যাবে। অর্থাৎ পড়াশোনা করবে ঠিকই আছে, কিন্তু হচ্ছে বিষয়টা তোমার মাথায় না থাকার কারণে পরীক্ষায় ভালোভাবে এক্সপ্লেন করে বা হচ্ছে আউটপুট দিয়ে আসতে পারবে না। তার মানে তোমাদের ভালোভাবে পড়তেও হবে, জিনিসগুলো মুখস্থ করতে হবে বুঝে বুঝে, পাশাপাশি কিন্তু তোমাদের আউটপুট হিসাবে তোমাদের রিভাইজ দিতে হবে এবং বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এই বিষয়গুলো যদি তোমরা না করো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। আর এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো এবং নিজেদের মতো করে এগিয়ে যাও, তাহলে কিন্তু আর কয়েকজনের থেকে কিন্তু তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং গোছানো হবে, এবং তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। যে পরীক্ষার পরে অনেকেই হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বা হ্যাঁ, ঘুরতে তোমরা অবশ্যই যাবে, বা তোমরা তোমাদের মতো করেই খেলাধুলা সব কিছুই করবে, কিন্তু পাশাপাশি তোমাদের প্রিপারেশনটাকেও কিন্তু ভালোভাবে গুছিয়ে নিতে হবে, যাতে তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালোভাবে ফলাফল নিয়ে আসতে পারো। তো এই বিষয়গুলো তোমাদের বলার ছিল। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, যেহেতু নতুন মাধ্যমিক স্কুলে তোমরা ভর্তি হয়েছো, সেই বিষয়গুলো তোমাদের কাছে নতুন লাগতে পারে, বা অনেকে এই জন্য হচ্ছে পরীক্ষায় রেজাল্ট খারাপ করে ফেলে। অর্ধবার্ষিক পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয়, তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, মন খারাপ করার দরকার নেই, কেননা এখান থেকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে, এবং কিন্তু তোমরা একটা ভালো পজিশনে যেতে পারবে। তো এই বিষয়গুলো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে আলোচনা করলাম এই বিষয়গুলো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম।